তাহলে এখান থেকে দেখো বি থেকে বি বিন্দুতে পৌঁছতে আমাদের সময় লাগবেটা কত, সরি বি বিন্দুতে পৌঁছতে পারবে কিনা। আরো কোশ্চেন আছে, আমরা দেখি গ নম্বরে কি বলছে। তাহলে গ নম্বরের যে কোশ্চেন ইয়ে অনুযায়ী, অ্যান্সার অনুযায়ী সলিউশনটা হবে, কোশ্চেন অনুযায়ী সলিউশন, তাহলে এটাই হবে আর, তাই না? এটা হবে হচ্ছে আমাদের আর, আর এর মানটা আমরা বের করে নিব। তাহলে আরটা হওয়ার কথা হচ্ছে তোমার আর ইকুয়াল টু তোমার হচ্ছে রুট ওভার কত হবে, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, পিথাগোরাস অ্যাপ্লাই করলাম। তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কিউ মানে 4, এই যে এখানে ভুল, এই ভ্যালুটা ভুল এসেছে, এই ভ্যালুটা 3 হবে, 3। তাহলে কারণ কিউ সবসময় সাঁতারুর বেগ বা নৌকার বেগ সবসময় বেশি হতে হয়, না হলে সে তো বুঝতে পারবে না জীবনেও, স্রোত ভাসানে চলে যাবে। কিউ স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 4 4 16 মাইনাস 3 3 9, 16 9 থেকে বাদ দিলে রুট ওভার 7, এত কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ, মানে তার লব্ধি বেগটা হবে √7 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে যে বি বিন্দুতে পৌঁছতে পারবে কিনা, কারণ বি বিন্দুতে পৌঁছতে পারবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো। গ নম্বর, হুম, সে 30 ডিগ্রি করে রওনা দিছে, তার মানে আমাদের এখান থেকে থিটাটা বের করে দেখতে হবে। তাহলে আমাদের থিটা বের করো, ট্যান থিটা সমান কত, ট্যান থিটা, ট্যান থিটা, এখানে পি কিউ আর তিনটা বাহুই জানা আছে ত্রিভুজের, অতএব যে কোনো থিটা আমি বাই করতে পারি, সমস্যা নাই। তাহলে ট্যান থিটা লম্ব বাই ভূমি, আর যদি অতিভুজ বাই লম্ব করি তাহলে সাইন থিটা হয়, সাইন থিটা থেকেও বের করা যায়। আমি ট্যান থিটা লিখে ফেলছি, ট্যান থিটা থেকে বের করলাম লম্ব বাই ভূমি, তার মানে পি বাই আর। তাহলে এখান থেকে থিটার মান কত হবে, ট্যান ইনভার্স পি মানে কত, পি মানে হচ্ছে তোমার 3 ডিভাইডেড বাই আর মানে √7, তার মানে কত হয় দেখো তো, কারো ক্যালকুলেটর আছে কি? তাহলে পি ট্যান ইনভার্স 3/7, হুম, 3 বাই 48.59 কত, 21.59, বলো। 48.59 8.59, এটা 48 হ্যাঁ, তাহলে আমাদের দেখলাম দেখো থিটার মান আমাদের বের হলো হচ্ছে কত, 48.59, কিন্তু সে রওনা দিচ্ছে কত কোণে, 30 ডিগ্রি কোণে। তাহলে কি সে বি বিন্দুতে পৌঁছতে পারবে? তার মানে সে বি বিন্দুতে পৌঁছতে পারবে না। বুঝছো কি? তাহলে বি বিন্দুতে পৌঁছতে পারবে না, তো বি বিন্দুতে পৌঁছতে হলে তাকে কত কোণে রওনা দিতে হবে বলো তো। তাহলে বিতে পৌঁছতে হলে কত কোণে রওনা দিতে হবে, বিতে পৌঁছতে হলে হলে তাকে কত করে রওনা দিতে হবে, হ্যাঁ ওই যে 48.59, এটা এই কোণেই তো রওনা দেওয়া লাগবে নাকি? তাহলে 48.59 মানে কতটুক, এইটুক, আর তার সাথে যে 90 আছে না,
তাহলে আমি যদি স্রোতের সাথে রওনা দিতে চাই, তার মানে এই সম্পূর্ণ কোনটুকু হবে, তাকে স্রোতের সাথে 90 প্লাস 48.59 সমান কত, 138.59 কোণে কি করতে হবে, স্রোতের সাথে, কিন্তু দেখো স্রোতের সাথে খেয়াল রাখতে হবে, স্রোতের সাথে এত কোণে রওনা দিতে হবে। বুঝছো কি? তার মানে কি, তার মানে আমাকে যদি কোনো নদীতে এ পার থেকে ওই পারে রওনা দিতে হয়, তাহলে স্রোতের বেগ আর আমি কত বেগে যাব সেইটা হিসাব করে নিয়ে আমাদেরকে থিটা বের করে নিতে হবে আগে, যে কত কোণে রওনা দিতে হবে, থিটা বের করে নিয়ে সেই কোণে আমাদেরকে রওনা দিতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা সরাসরি ওই বিন্দুতে পৌঁছবো, আদারওয়াইজ পৌঁছতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে এটা একটা গেল। এখন বলছে যে সময় লাগবে কত, তো বি বিন্দুতে পৌঁছতে সময় লাগবে কত, সময় লাগবে কত, সময় লাগবে, সময় লাগবে টি ইকুয়াল টু কত, সময় কত লাগবে বলো তো, টি সমান কত লিখবো? হ্যাঁ, এস ইকুয়াল টু ভিটি, আর এই বরাবর আর ডি বরাবর আর আছে, যে বরাবর যাইতে চাই সেই বরাবর বেগ থাকতে হবে, তাহলে ডি আর আর দিয়ে কাজ করবো। এস ইকুয়াল টু ভিটি মানে এখানে আর ডিভাইডেড বাই, সরি ডি আর না, ডি ডিভাইডেড বাই আর, ঠিক আছে কি, এক্স ইকুয়াল টু ভিটির ফর্মুলা। তাহলে ডি মানে কত আমরা বের করছিলাম, ডি মানে ধরো দেওয়া আছে 1 কিলোমিটার, ডি দেওয়া আছে হচ্ছে তোমার 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার ডিভাইডেড বাই 1 কিলোমিটার ডিভাইডেড বাই আর মানে কত, √7 না, √7 কিলোমিটার, √7 আওয়ার, তার মানে কত হয় 1/√7, 0.3. 0.3। ওকে মিনিট বানাও তো, 18 মিনিট আওয়ার, But 22, 22 point. মিনিট, তাহলে এত মিনিট সময় লাগবে তার, বুঝছো? শোনো, একটা অঙ্কের সৃজনশীলে শুধু মুখস্থ করে কোনো লাভ নাই, জিনিসটা ধরতে হবে তোমাকে, ঘটনাটা কি ঘটতেছে। হয়তো অনেক কিছু আমি লিখছি, তো অটোমেটিক লেখাগুলো কিন্তু অটোমেটিক লিখে ফেলছি, বুঝতে বুঝতে চলে আসছি লিখে ফেলছি, তাই না? যার জন্য তোমার ভিতরের জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, যে আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাওয়া উচিত, কোনটা কোন অ্যাঙ্গেল বের করা লাগবে না করা লাগবে, এইগুলো। আগে তোমাকে যে কোনো সৃজনশীল প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে, যে প্রশ্নে তোমার চাইছে কি, সেই অনুযায়ী তোমার আস্তে আস্তে আগাতে হবে। আচ্ছা, আর যদি মুখস্থ করে রাখো তাহলে কিন্তু ধরা খাইছো, কিভাবে প্রশ্ন করবে তুমি জানো না। যদি একটা ঘটনা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকে কোথায় কি করতে হবে, তাহলে তুমি যেভাবে চাইবে সেভাবে অ্যান্সারটা করতে পারবে, সমস্যা নেই। এখন তাহলে 30 ডিগ্রি কোণে যদি সে রওনা দেয়, যেখানে যে 30 ডিগ্রি কোণে রওনা দিল, সে তো বি বিন্দুতে পৌঁছতে পারবে না 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রি কোণে রওনা দিয়ে সে তাহলে পৌঁছবে কোথায়? তাহলে ঘটনাটা এরকম ছিল যে সে এই বরাবর রওনা দিচ্ছে বি বিন্দুতে পৌঁছার জন্য, এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল এই বরাবর, 30 ডিগ্রি কোণ করে রওনা দিয়েছিল।
30 ডিগ্রি কোণ করে রওনা দিলে সে আসলে পৌঁছবেটা কোথায়? পৌঁছবে কোথায়? বি বিন্দুতে পৌঁছতে পারলো না, তাহলে কোথায় পৌঁছবে? নিশ্চয় মনে করো যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, এখানে যে কোনো একটা বিন্দু সি বিন্দুতে পৌঁছবে। ধরলাম যে সি বিন্দুতে পৌঁছবে এরকম। এটা তো স্রোতস্বিনী নদী, পি এর মান আছে। তাহলে এইখানকার ঘটনাটা কি হবে? এটা যদি পি হয় তাহলে পি হচ্ছে তোমার এই বরাবর এটুক যাবে পি, তাই না? পি এটুক যাবে, আর এটা তো আমাদের কিউ আছে। তাহলে কিউ এর উপাংশ বের করে নাও। কিউ এর উপাংশ কোন দিকে হচ্ছে? কিউ এর উপাংশ এই বরাবর হচ্ছে না? এই বরাবর হচ্ছে। আর পি এর উপাংশ কিন্তু উল্টা দিকে, দেখো পি এর উপাংশ কিন্তু উল্টা দিকে। আর কিউ এর উপাংশ এইদিকে একটা থাকবে আর এই বরাবর একটা থাকবে, এবি বরাবর। তাহলে আমার এই বরাবরটা বের করি, এই যে বাম পাশে এই বরাবর। তাহলে বাম পাশে এই বরাবর হচ্ছে তোমার, তাহলে এখান থেকে আমাদের দেখো আমাদের এখানে টাই ইয়ে আছে হচ্ছে ডি। তাহলে এখান থেকে আমাদের বিসি দূরত্বটুকু কত হবে? বিসি দূরত্বটা কত হবে? বিসি মানে এটুক, এটুক দূরত্ব কত হবে? এটা হচ্ছে এ, এ এই বিন্দুতে ধরো ডিসি, এটা ধরো ডি। তাহলে ডিসি মাইনাস পিবি ডিবি, তাই না? ডিসি মানে কত? ডিসি মানে যে পি, তার মানে এই দূরত্ব যাইতে আমার টি টাইম লাগতেছে। তার মানে ডিসি মানে হচ্ছে তোমার ডিসি দূরত্ব হচ্ছে পি টি। ডিসি মানে পিটি না, আমার তো ওই দূরত্ব টি টাইম লাগতেছে, সময়টা টি। পিটি মাইনাস ডিবি মানে কত? ডিবি এইটুক, এইটুক মানে হচ্ছে মাইনাস, যেহেতু এদিকে এদিকে আমাদের উপাংশ কত কিউ এর, কিউ কস আলফা মানে 30 ডিগ্রি, কিউ কস 30 ডিগ্রি, মাইনাস এই বরাবর বেগ কিউ কস 30 ডিগ্রি, যেহেতু দূরত্ব এর সাথে আমাদের টিটা গুণ করতে হবে। এখন টি এর মানটা কত? আমাদের এই উপাংশটা কত? কিউ সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর কিউ এর মান আমরা আগে ধরছিলাম কত? কিউ আর পি, কিউ এর মান ছিল 4 নাকি? 4 আর পি এর মান ছিল 3। তাহলে কিউ এর মান যদি 4 হয়, 4 সাইন 30 মানে হচ্ছে হাফ, তার মানে 2। স্যার পি এর মান 5 ছিল। না, পি এর মান 3, 3 3।
এই যে 3 5 আমরা ধরছিলাম, কিন্তু 5 ধরলে তো হবে না। এই যে 3 লেখছি পরে। তাহলে 2 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে এই উপাংশ হচ্ছে উলম্ব উপাংশ, এত কিলোমিটার পার 2 কিলোমিটার পার আওয়ার, এটা। তাহলে এটাই তো ডি বরাবর, এই কিউ সাইন থিটাই তো হচ্ছে ডি বরাবর। তার মানে এখান থেকে আমাদের টিটা বের করে নিতে হবে। তার মানে এখান থেকে টি এর মানটা কত? টি এর মান হচ্ছে ডি ডিভাইডেড বাই কিউ সাইন 30। ডি এর মান কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার ডিভাইডেড বাই কিউ সাইন আলফা মানে 2 কিলোমিটার পার আওয়ার, তার মানে 0.5 আওয়ার। টি এর মান বের হয়ে গেল। এখন এখানে বসাই দাও। পি এর মান হচ্ছে কত? পি এর মান 3। টিটা কমন নিব, 3 মাইনাস পি এর মান বসাই দিলাম, টিটা কমন নিব, মাইনাস কিউ। কিউ মানে হচ্ছে তোমার 4 cos 30 মানে কত? √3/2। টি কমন নিয়ে আমরা টি এর মানটা বসাই দিলাম 0.5 আওয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 2 কেটে দাও, তাহলে 3 - 2√3, তার মানে কত হয় গুণন 0.5, তাহলে 3 মাইনাস 2√3। 3 মাইনাস 2/3, 0.5, 1.27, 1.27। এটা এটা হয় না, দেখো তো, 1.27 কিলোমিটার। না, ভুল হয়েছে আমার। 3 বিয়োগ 2√3, এটা এটার সাথে গুণ করতে হবে হচ্ছে 0.5। স্যার মাইনাস আসে তো। হ্যাঁ, দাঁড়াও, 0.5 মাইনাস, এটা ভুল হয়েছে। মাইনাস কত? 0.232, এত হয় না? এত কিলোমিটার হলো না? জি এর স্যার। এর মানেটা কি? এর মানে কি বলো তো? এর মানে হচ্ছে যে এই যে আমরা যে বি বিন্দু থেকে বিসি ধরছি না, বি থেকে সি ডাইনের দিকে, আসলে বি বি সি বিন্দুটা কোথায় হবে? এই যে এইখানে হবে। মানে বি বি থেকে বাম পাশে এইখানে বসবে সে, বুঝো নাই? সি বিন্দুটা হবে যে এইখানে, মানে এইখানে বসবে সে, লম্ব করে বাম সাইডে বসবে এইখানে। বি বিন্দু, যেহেতু আমরা বি বিন্দু থেকে পরিমাপ করছি, তাহলে বি বিন্দু থেকে ডাইনে অবশ্যই পজিটিভ, আর বি বিন্দু থেকে বাঁয়ে কি নেগেটিভ না? নেগেটিভ। তার মানে সে বি বিন্দু থেকে আরো বাঁয়ে পুষবে, এখানে পুষবে, যদি সে 30 ডিগ্রি কোণে রওনা দেয়। বোঝা গেছে কি? বোঝো নাই? আমরা তো ধরে নিলাম হচ্ছে তোমার বি বিন্দুতে, আমরা এটা ধরে নিছি যে এ থেকে যদি সে এইভাবে রওনা দেয়, তাহলে গিয়ে কোথায় বসবে? সি বিন্দু। এটা ধরে নিছি আমরা যে সি বিন্দুতে। এই দূরত্বটা কত? আসলে সি বিন্দু এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানে 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 যেখানে সেখানেও হতে পারে, তাই পারে না? তো এইখান থেকে যদি ডাইনে যায় তাহলে তো পজিটিভ মান হবে।
কিন্তু এখানে নেগেটিভ মান আছে। নেগেটিভ মানে মানে বি বিন্দুর কোন দিকে? বাম পাশে। তার মানে এই সব কোন জায়গায় হবে সি বিন্দু। সি বিন্দু, তার মানে সে এইভাবে রওনা দিয়ে সে পৌঁছবে হচ্ছে এই সি বিন্দুতে। তার মানে বি বিন্দু সে পাবে না। এর দূরত্ব, এই দূরত্বটুকু হবে কত? 2.32 না পয়েন্ট 0.23 কিলোমিটার। তার মানে বি বিন্দু পাওয়ার আগেই 0.23 কিলোমিটার আগে পৌঁছায় যাবে নৌকাটা বা সাঁতার পৌঁছায় যাবে। ঘটনা কি বোঝা গেল? আচ্ছা, আর তোমার ওই যে ইয়ের অঙ্কগুলো, পাখি উড়ার অঙ্কগুলো, পাখি উড়া এটা কি দেখাইছিলাম? পাখি উঠতেছে, পাখি উঠতেছে এইভাবে, বুঝছো? তাহলে পাখি কি করবে? দুই ডানা দিয়ে যখন ফোর্সটা অ্যাপ্লাই করবে এইভাবে, তাহলে পাখি কোন বরাবর উঠতেছে? এই বরাবর যাচ্ছে সোজা। তাহলে সোজা যাওয়া মানে কি? পাখি ডানা দিয়ে যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে ডানা দিয়ে, তাহলে ডানা দিয়ে তো এইভাবে ফোর্সটা অ্যাপ্লাই করবে নাকি? এটা দিয়ে এই বরাবর, আর এটা দিয়ে হচ্ছে এই বরাবর ফোর্সটা অ্যাপ্লাই করবে দুই পাখা দিয়ে। বাতাসের উপর পাখা ঝাপটাচ্ছে মানে বাতাসের উপরে একটা বল অ্যাপ্লাই করছে। ওই বল অ্যাপ্লাই করার ফলে, যেরকম আমরা সাঁতার দিই আর কি, আমরা সাঁতার দিই পানিতে আর পাখি সাঁতার দেয় বাতাসে, তো সামনের দিকে আগে যাচ্ছে। তাহলে এটা তো অ্যাপ্লাই করতেছে হচ্ছে সে বল এই বরাবর অ্যাপ্লাই করতেছে। তার মানে এটা দিয়ে আমরা একটা কি আঁকতে পারি? একটা সামুদ্রিক আঁকা যায়, তাই না? এ কিন্তু সামনের দিকে আগে চলে যাচ্ছে এইভাবে। তাহলে এখানে সে দুই পাখা ঝাপটাচ্ছে, দুই পাখাতে যদি সমান বলে সেই করতে থাকে, তোমার পাখা ঝাপটাতে থাকে, তাহলে সে সরাসরি সোজা যাবে, তাই তো? কিন্তু সে যদি এই এফটা উপরের পাখা এই F1টা এটা বেশি জোরে ঝাপটায়, তাহলে সে কোন দিক যাবে? হুম, নিচের দিকে। হ্যাঁ, এই বলটা বেশি প্রয়োগ করলে পরে সে নিচের দিকে যাবে। তার মানে এখানে সে আবার এইভাবে এইভাবে চলে যাবে। আর সে এই বলটা যদি প্রয়োগ করে তাহলে কোন দিকে যাবে? এদিকে চলে যাবে, দেখছো? তার মানে পাখি ওড়ার সময় এইভাবে পাখা যখন ঝাপটায়, তখন সে দুই পাখা যেদিকে যেতে চায় সেইভাবে দুই পাখা দিয়ে বলের সমন্বয়টা সে করে নেয়, যে কোন দিকে পাখাটা বেশি বল প্রয়োগ করতে হবে আর কোন দিকে কম বল প্রয়োগ করতে হবে। এইভাবে বল প্রয়োগের মাধ্যমে সে সামনের দিকে অটোমেটিক্যালি আগায় চলে যায়, বুঝছো? তাহলে এটা কার কার আহ, কি কি বলে, কার অ্যাপ্লিকেশন এটা?
এটা ওই যে সামুদ্রিকের সূত্র না, সামুদ্রিকের সূত্র অনুযায়ী আমাদের এখানে কাজটা করতে হবে। বোঝা গেছে কি? এখন দেখো, সামুদ্রিক সূত্র অনুযায়ী যদি আমরা এটা করতে যাই, তাহলে এখানে এদিকে যদি প্রয়োগ করে, তাহলে এই দুইটা এফ আর এফ, এটা এফ এফ নাও হতে পারে। আমরা কথার কথা বলছি যে যেহেতু সোজা যায়, তাহলে এই সমান মানের বল প্রয়োগ হবে। তাহলে সামুদ্রিকের সূত্র, তাহলে এখানে কোনটা কত? এখানে আলফা কোণ। তাহলে এটা যে আমরা একটা সামুদ্রিক আঁকাতে পারি নাকি? এরকম করে একটা সামুদ্রিক আঁকাই ফেলো, দেখছো? তাহলে একটা সামুদ্রিক হয়ে গেল। আর এই যে লব্ধি বরাবর, এই যে লব্ধি বরাবর পাখিটা কি করতেছে? সামনের দিকে আগায় যাচ্ছে। তো এইরকম একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে তোমার আহ, এটা ওসি, এটা ও, এটা হচ্ছে সি। যে ওসি বরাবর যে বলটা হবে, এটা অবশ্যই প্রতিক্রিয়া বল, কারণ পাখি ঝাপটাচ্ছে হচ্ছে এই বরাবর, এই বরাবর, কিন্তু যাচ্ছে সামনের দিকে, তার মানে প্রতিক্রিয়া বল। তাহলে লব্ধি বলটা কত? এটা হচ্ছে আর, পাখি দুই ডানা দিয়ে যে তোমার কি করছে, আকাশে উঠতেছে, তাহলে তার লব্ধি বলটা কত? এখানে পাখি কি করতেছে, 5 নিউটন করে, 5 নিউটন সমান মানের বল প্রয়োগ করতেছে দুই ডানা দিয়ে। এবং কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। তাহলে পাখির গ নম্বরে প্রশ্ন করতেছে যে ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত? তাহলে ওসি বরাবর, বরাবর প্রতিক্রিয়া বল, এটাই তো তোমার লব্ধি বল, তাই না? এর জন্যই তো সামনের দিকে এসে আগায় যাচ্ছে। আর সমান কত? তাহলে এখানে আর এর মান বের করো। আর এর মান কত হবে? √, ওই যে 5, এখানে 5 দুইটাই আছে, পি স্কয়ার প্লাস, এটাই পি এটাই কিউ, পি কিউ একই মান। তাহলে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 পি কিউ কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে এই মানটা যদি আমরা হিসাব করি, কত হয়? তোমার 25 যোগ 25, 25 25 50, 50 50 কমন নিলে পরে 50 যোগ 1, তাহলে √50 প্লাস 50 50 গুণন হাফ, হাফ। তার মানে এখানে কত হবে? এখানে নিলে পরে তোমার 8.66, 8.66 আছে সম্ভবত, এত নিউটন। তাহলে এত নিউটন বল তার সে ওসি বরাবর ক্রিয়া করবে। এখন ঘ নম্বর দেখো, ঘ নম্বরে কি বলতেছে? ঘ নম্বরে বলতেছে যে এও বরাবর, এটা এ বিন্দু আর এটা হচ্ছে আমার বি বিন্দু, বি বিন্দু, এই সাইডটা। তাহলে এও বরাবর পাখির ধাক্কার পরিমাণ দ্বিগুণ হলে পাখিটি কোন দিকে উঠবে? ভালো কথা। দ্বিগুণ করা হলো মানে এও বরাবর যদি দ্বিগুণ করা হয়, তাহলে এও বরাবর যে বলটা আছে, এ বলটা কত? এও বরাবর বল, এও বরাবর যে বলটা আছে, এটা এ 5 নিউটন আছে, বলতেছে যদি দ্বিগুণ করা হয়, তাহলে এও বরাবর বল দ্বিগুণ করা হলে এও বরাবর বল দ্বিগুণ, দ্যাট ইজ, ওটা আমরা ধরলাম এফ মানে পি, তোমার কত হবে? পি উপরেরটা কিউ ধরবো না পি ধরবো? পি ধরি উপরেরটা, তাই না? পি সমান হচ্ছে 2 × 5, 5 × 10 নিউটন ধরা হলো। হলে পাখিটি কোন বরাবর উঠবে? দ্যাট ইজ, আমরা যদি থিটার মান এটা ধরি, ওই পি এর সাথেই থিটা ধরলাম, হলে থিটার মান কত হবে?
কোন বরাবর মানে থিটার মান কত হবে? তাহলে আর কিউ এর মান তো তোমার 5 নিউটন দেওয়াই আছে। তাহলে সেই ক্ষেত্রে আর এর মান কত হবে? আর এর মান √ওভার পি স্কয়ার মানে 10 স্কয়ার প্লাস কিউ স্কয়ার মানে 5 স্কয়ার প্লাস 2 পি মানে হচ্ছে 10, কিউ মানে হচ্ছে 5। আর ও এটা তো লব্ধি দেওয়া হবে না, এটা তো কোণ বাই করতে বলছে, তাহলে ট্যান থিটা দিয়ে কাজ করতে হবে। সুতরাং ট্যান থিটা সমান হচ্ছে, কোণটা আমরা কার সাথে ধরছি? পি এর সাথে ধরছি। এটা তো কিউ, পি এর সাথে ধরছি। তাহলে যার সাথে কোণ হবে সেটা সব সময় নিচে সিঙ্গেল থাকবে, তাহলে পি আর উপরে হবে হচ্ছে কিউ সাইন আলফা, সাইন আলফার মান হচ্ছে তোমার 60 ডিগ্রি প্লাস কিউ কস 60 ডিগ্রি। তাহলে কিউ মানে উপরে, কিউ মানে হচ্ছে তোমার 5 সাইন 60 মানে √3/2। আর এখানে কত হয় নিচে? পি মানে 10 প্লাস 5 cos 60 মানে হাফ। এটা এটা ক্যালকুলেশন করতে কত হয় থিটার মান? থিটার মান কত হয় ক্যালকুলেশন করো। কত ডিগ্রি হয়? হ্যাঁ, .34. পয়েন্ট, ট্যান ইনভার্স করো ওটাকে, ট্যান ইনভার্স করো। 19.10. 19.10, তার মানে 19 ডিগ্রি ধরো। তার মানে তাকে কি করতে হবে? সে কত ডিগ্রি কোণে? ওই যে উপরের যে 5 নিউটন উপরের পাখা যে ঝাপটাচ্ছে, ওই উপরের পাখার সাথে 19 ডিগ্রি কোণে মানে 19 ডিগ্রি কোণে সে সামনের দিকে অগ্রসর হবে। বুঝছো? এটা একবারে সহজ জিনিস, সামুদ্রিক সূত্র প্রয়োগ। কিন্তু পাখির উড়ার ক্ষেত্রে পাখিটা এইভাবে, বা কোনো সাঁতারু যখন সাঁতার কাটে 2 হাত দিয়ে, তখন এইভাবে সে যেদিকে যাবে তার বিপরীতের পাখা বা বিপরীতে হাত দিয়ে বলটা বেশি প্রয়োগ করে, এবং সে তখন এইভাবে সামনের দিকে এঁকে বেঁকে যায়, যেদিকে খুশি সে যেতে পারে। বুঝছো? এটা একটা নতুন কেস ছিল এটা। আর তো অন্যান্য সব মোটামুটি জানাই আছে, ওগুলোর অঙ্ক টঙ্ক করানো হয়েছে, তাই না? এটা একটা নতুন জিনিস ছিল, এই জিনিসটা একটু দেখবা, খুব সহজ জিনিস আছে। তো এই মূল জিনিসগুলো এগুলো খেয়াল করবা, এই অঙ্কগুলো করো। বিভিন্ন ধরনের অঙ্ক আছে। আর তোমার মেসেঞ্জার তো খোলা আছেই, কোনো সমস্যা হলে পরে ওখানে ওই যে সমস্যাটা, ওই সমস্যাটা অঙ্কটা ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিবা। বুঝছো? কোনো অঙ্ক করতে করতে যদি সমস্যা হয়, তাহলে অঙ্কটার ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিবা, যে স্যার এই অঙ্কটা হচ্ছে না, একটু বুঝাই দেন। তাহলে আমি অঙ্কটা করে নিয়ে তোমাকে আবার পোস্ট করে দিলাম। বোঝা গেছে? তাহলে মোটামুটি যখনই তুমি পড়তে বসবা, যখনই করতে বসলা, তখন সমস্যা হলেও আমরা সলভ করতে পারবো, সমস্যা নাই। তাহলে এর পরের দিন আবার পরীক্ষা দিবা কবে? এই যে এই পরের দিন পরীক্ষা হচ্ছে নৌকা, তার বৃষ্টি ছাতা। ও, বৃষ্টি ছাতা আছে। নৌকা, বৃষ্টি ছাতা, হ্যান্ডেল, নৌকা, তারপরে হচ্ছে বৃষ্টি ছাতা। বৃষ্টি ছাতা তো খুব ভালোভাবেই তোমাদের পড়ানো হয়েছে এবং এটা তোমাদের মনেই আছে। তারপরে হচ্ছে এই যে লন রুলার, উপাংশ বিভাজন, এটা খুব সহজ। আর পাখির ওরা একবার বোর্ডে দিয়ে দিছিল যে এই কটা জিনিসের উপর পরীক্ষা হবে। বুঝছো?
এই কয়টার উপরে এক্সাম হবে কবে বলো? সাদিয়া আছে নাকি? সাদিয়া, সাদিয়া নাই? অন্যান্য সবাই বের হয়ে গেছে নাকি? হুম। জি স্যার। জি স্যার। আজকে খুব ঝামেলা করলো। তো ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর আজকে তো, আজকে কালকে পরশুদিন আবার পড়া আছে, কালকে রাত 8টায়। কালকে রাত 8টায় আবার এই যে এইগুলোর, এই যে নৌকা, বৃষ্টি ছাতা, লন লুনার, পাখির ওরা, বুঝছো, এগুলোর উপর আবার পরীক্ষা নিব গতকালকের মতো। এগুলো করো, মোটামুটি পরীক্ষাটা দিয়ে দেওয়া যাবে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। স্যার গতকাল রাত 8টায় দেওয়া পসিবল হবে না। হয় না? না স্যার, আমাদের 7:30টায় পড়া থাকে। তাহলে 8:30টায়, 9টায় জি দিবা স্যার, তাহলে। আমাদের পড়া থাকে। তো তুমি এর আগের দিন তোমরা বললে না কেন কিছু? তো আমি তো বারবার করে লিখলাম 8টায় পড়া, 8টায় পরীক্ষা, পরীক্ষা, তোমাদের কোনো অ্যান্সারই নাই। 9টায় দিলে তো কারো সমস্যা নাই, আছে? তোমাদের পড়া যদি সাড়ে না সাতটায় স্যার। থাকে স্যার আজকে তাহলে তো 8:30। অনেকেই নাই, ওদেরও যদি সমস্যা থাকে। আজকে তো, জি স্যার, অনেকে চলে গেছে। আমরা তো আচ্ছা, মাত্র 4জন এখন ক্লাস করছি। তোমরা 4জন করো, সমস্যা নাই। তোমার ওই গ্রুপে পোস্ট দিয়ে দাও যে পরীক্ষা নিবে স্যার হচ্ছে আগামীকাল, আজকে না তো, আগামীকাল রাত 9টায়। কার কার উপরে? নৌকা, বৃষ্টি, লন্ডন আর বাকির ওরা, বুঝছো, এগুলোর পরীক্ষা নিবে। ওরা জানে। আর এগুলো যেহেতু এর আগে করা হয়েছে, জানাই আছে, তোমাদের জাস্ট রিভিশন দেওয়া লাগবে। আর কোনো সমস্যা হলে তুমি ওই ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিও, আমরা ডিসকাস করে ওটা ঠিক করে নিব না। 9টার সময় তাহলে পরীক্ষা দিব কালকে, আজকে না, কালকে। কালকে রাত 9টায়, বুঝছো, এভাবে একটা প্রিপারেশন নিয়ে রাখো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।